সেই দিনটা আমার মনে গেঁথে আছে যেন একটা জীবনের সবকিছুর শুরু। আমরা সবাই গিয়েছিলাম বান্দরবনে ফ্যামিলি ট্রিপ, হাসি আর আনন্দে ভরা। একদিন সকালবেলা ছোট পাহাড়টা ট্রেকিং করছি, চারদিকে অনেক ট্যুরিস্ট, হইচই, বাচ্চাদের দৌড়ঝাঁপ। হঠাৎ পাশের ফ্যামিলির ছোট্ট ছেলেটা পা পিছলে একটু নিচে পড়ে যায়। তীব্র আর্তনাদের চিৎকারে আমরা দৌড়ে সবাই সেদিকে গেলাম। গিয়ে দেখি বাচ্চাটা রীতিমতো কাঁপছে, বমিও করছে। মায়ের মুখে একরাশ আতঙ্ক, আর বাবা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা সবাই কেউ কিছু বুঝে উঠতে পারছি না। চারদিকের পরিবেশটাই কেমন যেন থমথমে হয়ে গেল। ঠিক সেই সময় একজন মানুষ সামনে এলেন। সাধারণ পোশাক, চোখে চশমা আর কাঁধে একটা স্লিং ব্যাগ। এসে বললেন, আমি ডাক্তার, আমি কি একটু দেখতে পারি? আমরা অনেকেই বিশ্বাস করলাম, কেউ বা করলো না। কিন্তু লোকটার চোখে ছিল আশ্বাস, আর চেহারাতে একটা আত্মবিশ্বাস। সে বাচ্চাটাকে পর্যবেক্ষণ করলেন, কিছুক্ষণ দেখার পরে স্লিং ব্যাগ থেকে কি কি যেন বের করে দিলেন। বাচ্চাটা ধীরে ধীরে শান্ত হলো। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, অপলক দৃষ্টিতে দেখছিলাম সেই দৃশ্যটার দিকে। হঠাৎ মা লোকটার হাত দুটো জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বললেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ, আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনি না থাকলে আজকে কি যে হতো। সেই মুহূর্তটা আমার মনে একটা ঝড় তোলে। আমি প্রথমবার ডাক্তার মানে জানতে পারি। ডাক্তার মানে যে শুধু হাসপাতালে সেবা দিয়ে রুগীকে সারিয়ে তোলে এমন নয়, চাইলে সে ছুটি কাটাতে এসেও হয়ে যেতে পারে কারো জীবন রক্ষাকারী। সেদিন আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বাবা, ডাক্তাররা কি জাদুকর? বাবা হেসে বলেছিলেন, না, তারা মানুষ। কিন্তু তাদের জাদু হচ্ছে তাদের জ্ঞান, সাহস এবং সঠিক সময়ে পাশে দাঁড়ানো। সেদিন আমি ঠিক করেছিলাম, আমিও এমন একজন হতে চাই, যে যে কোনো সময় চাইলে মানুষের পাশে দাঁড়াতে পারে। সেদিনই আমি প্রথম ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলাম।